বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে রোগের বাসা হলো আমাদের পেট। পেটের মধ্যে যাদের সমস্যা দেখা দেয় তাদের তা থেকে বিভিন্ন সমস্যা শরীরের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। প্রায় মানুষের দেখবেন পেটের মধ্যে খুব বেশি গ্যাস, অ্যাসিডিটি, খাবার হজম ঠিকভাবে হয় না, বমি বমি ভাব হয়, পেট ফুলে থাকে, এমন একটা অস্থিরতা ভাব সবসময় কিন্তু শরীরের মধ্যে বন্ধুরা লেগেই থাকে। তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের যে গাট রয়েছে, আমাদের যে হজম প্রক্রিয়াটা, পেটের মধ্যে যে ইন্টেস্টাইন, নাড়ি ভুঁড়ি যেগুলো রয়েছে, ক্ষুদ্রান্ত বৃহদন্ত, আমাদের সেই গাট হেলথটাকে আমাদের ঠিক রাখা খুব বেশি প্রয়োজন। আপনি যদি আপনার গাট হেলথটাকে ঠিক না রাখেন, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আপনারা যদি সুস্থ না রাখতে পারেন, তাহলে এমন পেটের বিভিন্ন সমস্যায় কিছুদিন পর পর আপনি কিন্তু বন্ধুরা কষ্ট পেতেই থাকবেন। চলুন আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করব, এমন 7 থেকে 8টি উপায় সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার গাট হেলথটাকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনার পেটের সমস্যাগুলোকে নিবারণের দিকে আপনি এক স্টেপ অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। অনুরোধ রাখবো, ছোট্ট ভিডিও হবে, সম্পূর্ণ দেখুন, তাহলে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। প্রথমেই বলবো, দেখুন, জল। জল এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে খুব বেশি প্রয়োজন। আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রায় 70 to 80% আশেপাশে কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত। আপনার শরীরে কখনো যদি জলের ঘাটতি ঘটে তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা বিশাল বড় প্রভাব সৃষ্টি করে। যারা জল কম পরিমাণে গ্রহণ করে তাদের দেখবেন কি হয়, কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হয়, তাদের খাবার ঠিকভাবে হজম হয় না, তাদের ঠিকভাবে পেট পরিষ্কার হয় না, এবং এমন বিভিন্ন সমস্যা, পেটে ব্যথা, যন্ত্রণা, এমন বিভিন্ন সমস্যা দেখা দেয়। গাট হেলথটাকে ইমপ্রুভ করার জন্য আপনাকে প্রতিদিন 2 থেকে 3 লিটার পানীয় জল অবশ্যই পান করা খুব বেশি প্রয়োজন। আপনি সকালে হালকা গরম জলের সাথে, যাদের খুব বেশি পেটের সমস্যা থাকে বা প্রায় কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হয়, হজমের সমস্যা হয়, আপনি ব্ল্যাক সল্ট বা তার পরিবর্তে বিট লবণ আমরা বলে থাকি, সেটা একটু পরিমাণে আপনি নিয়ে আপনি হালকা গরম জল 2 গ্লাস অবশ্যই সকালবেলা আপনি সেবন করবেন। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা এই সল্ট বা লবণ অবশ্যই সেবন করবেন না। যাদের কিডনির সমস্যা রয়েছে তারাও অবশ্যই এই জিনিসটা আপনি একটু অ্যাভয়েড করে চলবেন। তারপর বলবো ফাইবার। ফাইবার এমন একটি জিনিস, যে সকল খাবারের মধ্যে বন্ধুরা ফাইবার থাকে, যেমন ফ্রুটস, সবুজ শাকসবজি, ফলমূল যেগুলো রয়েছে, বিভিন্ন প্রকারের জুস যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে ফাইবার প্রচুর থাকে। ফাইবার যত বেশি পরিমাণ আপনি গ্রহণ করবেন তত আপনার গাট হেলথটা ইমপ্রুভ করতে খুব খুব বেশি সহায়তা করবে। সকালবেলা আপনি হানি এবং লেমন ওয়াটার, আপনি মধু এবং যে লেবুর জল রয়েছে সেটা যদি আপনি সেবন করতে পারেন নিয়মিত, তার মধ্যে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট গুণ, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ অনেক কিছু থাকে, যা আপনার গাট হেলথটাকে ইমপ্রুভ করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা কিন্তু অবশ্যই করবে। তারপর বলবো প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স জাতীয় কিছু খাবার রয়েছে যেগুলো এক ধরনের ব্যাকটেরিয়া, যেগুলো ভালো ব্যাকটেরিয়া। আমাদের পেটটাকে সুস্থ রাখতে এই ভালো ব্যাকটেরিয়াগুলোর ভূমিকা, হজম প্রক্রিয়াটাকে ঠিক রাখতে ভালো ব্যাকটেরিয়ার ভূমিকা অনেক অনেক রয়েছে। ইয়োগার্ট রয়েছে বা দই রয়েছে, দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া পাওয়া যায়। অবশ্যই আপনি সপ্তাহে 3 দিন আপনি দই সেবন করেন, যা আপনার গাট হেলথটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করবে, কারণ তার মধ্যে প্রোবায়োটিক্স থাকে। আপনার যদি গ্যাসের সমস্যা খুব বেশি হয়, আপনি জিঞ্জার টি, আদা সেবন করতে পারেন। প্রতিদিন আপনি এক টুকরো আদা সেবন করতে পারেন, বা আদা দিয়ে চা বানিয়ে সেই চাটাকে আপনি প্রতিদিন তৈরি করতে পারেন। তারপর বলবো হার্বাল টি। হার্বাল টি বিভিন্ন কিছু দিয়ে, হার্বাল জিনিস দিয়ে যে তার চা তৈরি করা হয়, সেটা আপনি প্রতিদিন সেবন করবেন। তার সাথে অবশ্যই দুধ এবং চিনি ব্যবহার করবেন না। তাও আপনার গাট হেলথটাকে ইমপ্রুভ করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা অবশ্যই করবে। তাছাড়াও ফ্রেশ জুস, আপনি যে কোনো জুস সেবন করুন, আপনি গ্রিন জুস বা ফলের জুস রয়েছে সেগুলো আপনি অবশ্যই সেবন করলে আপনি উপকার অবশ্যই পাবেন। ফাস্টিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সপ্তাহে আপনি যদি 1 দিন বা 2 দিন, আপনি যদি 12 থেকে 14 বা 16 ঘন্টা আপনি যদি ফাস্টিং অবস্থায় থাকতে পারেন, তাহলেও কিন্তু আপনার গাট হেলথটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে। আপনার শরীর থেকে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে আনতে, আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। এই কিছু জিনিস বললাম, এগুলো যদি 7 থেকে 8টি উপায় আপনি যদি মেনটেন করতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের গাট হেলথটা ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করবে। আপনাদের পেট সুস্থ থাকবে, এবং যে সমস্ত রোগের যে মূল জড়, যে আপনার পেটের থেকে সমস্যা সৃষ্টি হয়, সেটাকে আপনি নির্মূল করতে খুব বেশি আপনাকে সহায়তা করবে। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর ভিডিওটা আপনাদের উপকারে আসলে একটা লাইক অবশ্যই করে যাবেন, এবং আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেগুলো বললাম এগুলো পালন অবশ্যই করবেন, তাহলে উপকারটা অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।